হ্যাঁ, জেলে বসে স্বামীকে পরিচালনা করছে এটা তো আমরা অবশ্যই বলবো, কারণ স্বামী না হলে এখনো কিভাবে টিকে আছে এখানে, অবশ্যই। এবং ওনার সাথে আশেপাশে যারা আছেন তারাও তো আপনার পলকের লোকজন, তাহলে আমরা কিভাবে বুঝবো না যে পলক ওখান থেকে চালাচ্ছে না? কারণ পলক হয়তো বা জেলে বসে আছে, কিন্তু পলকের লেসপেন্সার যারা, পলকের সহযোগী যারা, তারা তো এখনো চেয়ারে বসে আছে, তাহলে তারা সক্রিয়। তো পলক জেলে বসে চালাচ্ছে মানে কি? এটা তো একেবারে একটা রূপক অর্থেও যদি আপনি চিন্তা করে দেখেন, পলকের লোকজন এখানে বসে আছে মানে কি? তারাই তো চালাচ্ছে, সেই তো চালাচ্ছে। আমাদের এখনো যারা টেন্ডারগুলো নিচ্ছে তারাও তো সব পলকের আমলে টেন্ডার নেওয়া, এবং তাদের নামে সুস্পষ্ট প্রমাণও আছে, তাদের নামে আপনার শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, এবং কে কত টাকার জালিয়াতি করেছে সেটা পর্যন্ত গভর্নমেন্টের কাছেও হিসাব আছে। ৬৭,০০০ কোটি টাকা অনিয়ম নাহলে গভর্নমেন্ট জানলো কীভাবে? এগুলো এখন আপনি যদি ইন্টারনেট থেকেও নেন সেখানেও একদম সব প্রমাণ চলে আসছে। আপনার অনেকগুলো প্রকল্পের আমরা হিসাব পাচ্ছি, তো আমাদের কাছে কিছু তথ্য প্রমাণও চলে আসছে হাতে। তো সেই কারণে এটা আপনার স্বামী এখানে বসে থাকা স্পষ্টভাবেই বলে দিচ্ছে যে পলক এখনও এখানেই প্রতীয়মান রয়েছে। জয়ের সাথে পলকের সাথে পলকের যে সিন্ডিকেট, এগুলো সবগুলোকে আমরা সমূলে এখান থেকে বিতাড়িত করতে চাই। পলক যখন তার নিজস্ব লোক রেখেই গেছে এবং আমরা যখন তাদেরকে সরাতে পারিনি, তো তাদের এখন গাইডলাইনটা কি? আপনি আপনার নিজস্ব লোককে রেখে যাওয়ার গাইডলাইনটা কি আসলে? এর উদ্দেশ্যটা কি? উনি পলকের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন, এবং আমাদের কাছে কিছু তথ্যপাত্র আছে যেটা ওনারা ওখানে সজীব ওয়াদের জয়ের সাথেও সরাসরি সংযুক্ত ছিলেন। এবং যখন ন্যাশনাল সামিট করা হলো, ন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট যখন হলো, তখনও আমরা কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে এখনও কিভাবে এই স্টার্ট আপ বাংলাদেশের স্বামী ওখানে এখনও কিভাবে ওই ন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটে উনি কিভাবে যায়। তখন ওনারা আমাদেরকে বলেছিল যে আপাতত যেহেতু বিদেশি বিনিয়োগকারীরা আসছে, আপনারা এই মুহূর্তে কোনো ধরনের আমরা গণ্ডগোল চাচ্ছি না, বা আমরা কোনো ধরনের কোনো কমপ্লেন চাচ্ছি না, সেই জন্য কিন্তু আমরা কোনো আন্দোলনে যাইনি। কিন্তু এটা আমাদের সাথে সত্যিকার অর্থে বৈষম্য হয়েছে, আমরা যারা উদ্যোক্তারা আছি তাদের সাথে বৈষম্য হয়েছে। ইনভেস্টমেন্ট সামিটে আপনার আইসিটি সেক্টরের স্টার্ট আপ বাংলাদেশ তো শুধু একা না, আমরা তো আরও আইসিটি উদ্যোক্তা আছি, আমরা প্রায় ৫,০০০ আইসিটি উদ্যোক্তা আছি। তাদের মধ্য থেকে কারা গিয়েছে ওখানে, কিভাবে তারা সিলেক্ট করলো, সেটা কিন্তু কোনোভাবেই আমাদের কাছে ট্রান্সপারেন্ট ছিল না, স্পষ্ট হয়নি। তো সেই কারণে আমরা এখানে বলেছি যে ন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট, যেটা বাংলাদেশের একটা বড় সামিট হয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ডলার এখানে ঢুকবে, যেটা আমাদের কাছে প্রতিশ্রুতি হচ্ছে, সেখানে আমরা কোনো সাধারণ আইসিটি উদ্যোক্তা কোনোভাবেই কেন এখানে সুযোগ পেলাম না, যে কেন আমাদেরকে বাদ দিয়ে স্টার্ট আপ সামিটের ওনাকে এত মূল্যায়ন করা হবে। যদিও গভর্নমেন্ট, সরকারও জানেন এবং তার নামে বিভিন্ন এলিগেশন আছে, তারপরেও কেন ওনাকে এত বড় ন্যাশনাল পর্যায়ে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে, আপনার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাতে কেন এখনো তাদেরকে আমরা বহাল তবিয়তে রেখেছি? এটা এরা যেভাবে এদেরকে যখন কোর্টে আনা হয় বা নিয়ে যাওয়া হয়, যেভাবে মনে হয় না যে এরা কোনো এর মধ্যে আছে, জেলের মধ্যে আছে, মোটামুটি জামাই আদরে আছে, এরকম ধরনের। এবং আপনারা কোর্টে দেখেছেন এদেরকে সার বলার জন্য, এদের সাথে একবার হ্যান্ডশেক করবার জন্যও কিন্তু, কেননা 15 বছরে পতিত আওয়ামী সরকার যে সেট আপটা করেছে, আসলে 8 মাসে তো এটা সবগুলোকে মানে কি এরা যারা আছে এরা ঘাপটি মেরে আছে, যখনই সুযোগ পাচ্ছে তারা তাদের আনুগত্য এবং তাদের যে এতদিন ধরে তাদের, কারণ এগুলো বেশিরভাগ জায়গা থেকে অযোগ্য লোকগুলোকে কি করা হয়েছিল, ডিপ্লয় করা হয়েছিল। তো এই লোকগুলো তো তারা তোষামদির মাধ্যমে, তেলবাজির মাধ্যমে নিজেদের জায়গাগুলো ধরে রাখতে চাইবে, এবং এখনও ল্যাঙ্গুয়েজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, এখনও তারা কিন্তু নিজেদেরকে লুকাতে পারে না, তাদের সঙ্গে যোগাযোগ করছে। আপনি যে কথাটা বলেছেন, না সজীব ওয়াজেদ জয়ের আধিপত্যতার যে জায়গা, সেটা হলো সজীব ওয়াজেদ জয় তো সাবেক খুনি হাসিনা আর আইসিটি অ্যাডভাইজার হিসেবে এখানে সে মানে একেবারে পদায়ন ছিল আর কি। সঙ্গত কারণে সে ডিজিটাল বাংলাদেশের নামে, স্মার্ট বাংলাদেশের নামে, বাংলাদেশে কত স্মার্টলি ডিজিটালি দুর্নীতি করা যায় এবং বাংলাদেশের অর্থগুলো বিদেশে পাচার করা যায়, ঠিক আছে, সেটা নিয়ে সে হয়তো বা চিন্তা করেছে, ফিকির করেছে আর কি। তো তার সাথে সে পলক, এরপরে এই যে পতিত খুনি হাসিনা, এগুলো সব একসাথে। এবং তাদের লোকজনদেরকে আমরা কথা বলতে শুনতাম আগে, যে এই যে হাসিনা, এই যে জয় এবং এই যে পলকের যে কম্বিনেশন তৈরি হয়েছে, এই কম্বিনেশনের মাধ্যমেই অনেক কিছু করা সম্ভব, এবং তারা করেছে, হাজার হাজার কোটি টাকা দেশে বাইরে পাচার করেছে আর কি। তো সুতরাং এদের যে কোনো লেসপেন্সার থাকা মানেই তো আমরা মনে করব যে তারা তাদের লোক, তাদের অনুযায়ী কাজকর্ম করবে আর কি। সুতরাং জয়ের প্রভাব তো আর এখানে এসে বসে চেয়ারে বসে খাটাতে হবে না। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো